হ্যালো গাইস, দিস ইজ অভিষেক মজুমদার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওটা আমি বানিয়েছিলাম কোন 85 লেন্সটা তোমাদের জন্য বেটার হবে, একটা লেন্সের অ্যাটলিস্ট ইনিশিয়াল ইমপ্রেশন অ্যান্ড মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা উচিত। সো আমার কাছে যেটা আছে আমি সেটাই আপাতত দেখাতে পারবো। সেটা আমার কাছে সোনির ভার্সানই রয়েছে, সেটা অলরেডি তোমরা টাইটেল দেখেই নিয়েছো। সোনি 85 F1.8 যেটা ই মাউন্টের ফুল ফ্রেম ভার্সন, বাট আমি অতটা আনবক্সিংয়ের ফ্যান নই। বাট ইনিশিয়াল ইমপ্রেশন অ্যান্ড আমার কেমন ওভারভিউ সেটা আমি এই ভিডিওটাতে দিতে পারবো। এই লেন্সটার রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স বা রিয়েল ওয়ার্ল্ড ফটোশ্যুটের যে এক্সাম্পল সেগুলো যদি দেখতে চাও, মানে বিহাইন্ড দ্য সিন ফটোশ্যুট যেগুলো আমি বাইরে শ্যুট করি, মানে হাই ফ্যাশন হোক বা যে কোনো শ্যুট হোক, সেটা যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এটা আনবক্সিং করলে মানে যা যা দেখা যায় তোমরা অলরেডি জানো যে এর মধ্যে কী কী থাকে। ওয়ারেন্টি বিল থাকে, মানে ম্যানুয়ালস থাকে, কেউই এগুলো পড়ে দেখে না। তাছাড়া এর ভেতরে যেগুলো থাকে সেগুলো অলরেডি আমার বের করা আছে। সেগুলো হলো লেন্স হুডস থাকে, যেটা তোমার 67mm ফিল্টার থ্রেড। তাছাড়া অবভিয়াসলি 85mm F1.8 সোনির ই মাউন্ট ভার্সনের। সো লেন্সটার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে বা ইনিশিয়াল ইমপ্রেশন যদি দিই, সো পুরো লেন্সটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, বাট এখানে যে ফোকাস রিংটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে পুরোটাই মেটাল। বা যা লেন্সের ওপেনিংটা যদি দেখি তাহলে এখানে 67mm ওপেনিং রয়েছে, মানে অনেকটাই বড় ওপেনিং রয়েছে, তোমরা অলরেডি জানো এটা সম্বন্ধে। ইনিশিয়াল ইমপ্রেশন যদি আমি বলি, সো লেন্সটা খুবই লাইট কম্পেয়ার টু জেইস অ্যান্ড অবভিয়াসলি সিগমা। সো লেন্সের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলি তাহলে এখানে একটা অটো ফোকাস টু ম্যানুয়াল ফোকাস সুইচ প্রোভাইড করা আছে, যেটা মানে খুবই এসেন্সিয়াল যারা ভিডিও করে তাদের জন্য। অ্যান্ড একটা ফোকাস হোল্ড বাটন প্রোভাইড করা আছে, যেটা ফ্র্যাঙ্কলি আমি কখনো ইউজ করি না। আমি সেটা ক্যামেরাতে যেটা শাটার বাটনে যেটা আই অটো ফোকাস রয়েছে, মানে রিয়েল টাইম যেটা আই অটো ফোকাস, সেটাই আমি ওখানে করা রয়েছে A7 III-তে। অ্যান্ড অটো ফোকাস টু ম্যানুয়াল ফোকাস সুইচ এইটা অ্যাকচুয়ালি ভিডিওর কাজের জন্য খুব কাজে লাগে। জাস্ট একটা সুইচ ইউজ করে তুমি মানে ইনস্ট্যান্ট অটো ফোকাস টু ম্যানুয়াল ফোকাসে তুমি শিফট করতে পারবে। অনেকে বলে যে এটা ক্যামেরা থেকে করা যায়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। বাট গাইস, আমি আগে কখনো এটা ব্যবহার করিনি, এটা ইউজ করার পর আমি বুঝতে পেরেছি এটা কতটা বেশি এফেক্টিভ। আমার ইউজেস থেকে আমি এটা বলতে পারি যে এই অটো ফোকাস টু ম্যানুয়াল ফোকাস সুইচটা লেন্সে থাকা খুবই এসেন্সিয়াল, যে কোনো লেন্সে থাকাটা খুবই এসেন্সিয়াল। এবার আসি এটার প্রাইস কত। এটার এমআরপি প্রাইস হচ্ছে 54,999, বাট এটা তোমরা মার্কেটে কারেন্টলি তোমরা পাবে অ্যারাউন্ড 48,000-এর মধ্যে। এই সোনি লেন্সটার আরেকটা মেন অ্যাডভান্টেজ হলো এটার মিনিমাম ফোকাসিং ডিস্টেন্স। সোনির 85 লেন্সটার মিনিমাম ফোকাসিং ডিস্টেন্স হচ্ছে 0.8 মিটার বা 2.36 ফিট। সো অনেক হলো লেন্সটার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্পেসিফিকেশন নিয়ে ডিসকাশন। সো এবার তোমরা যে নেক্সট ফুটেজটা দেখতে পাবে সেটা হলো এই সোনি 85 থেকে। সুইচিং টু সোনি FE85 1.8 লেন্স ইন 3, 2, 1। সো এবার গাইস, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোনি 85 1.8 থেকে শ্যুট হচ্ছে, যে অনেকটা বেশি জুম হয়ে গেছে কারণ আমি অনেকটা বেশি পিছিয়ে বসতে হয়েছে আমাকে এই 85 লেন্সটাকে আনার জন্য। যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাকে মাথায় রাখতে হবে এই সোনির 85টার ক্ষেত্রে, যে এটাতে কোনো ওয়েদার সিলিং প্রোটেকশন নেই, মানে ওয়েদার সিলিং গ্যাসকেট প্রোভাইড করা নেই। এইখানে হয়তো আই থিঙ্ক এরা কস্ট কাটিং করেছে, বাট সোনির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে যে এই লেন্সটা ডাস্ট অ্যান্ড ময়েশ্চার রেজিস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি আমার এই Tamron 28-75 লেন্সটা তো ওয়েদার সিলিং গ্যাসকেট প্রোভাইড করা আছে। এবার 85 লেন্সটা কাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকেরই হতে পারে। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যারা আছে যাদের জনারটা হচ্ছে মেনলি পোর্ট্রেট বা ফ্যাশন, তাদের জন্য 85mm ইজ দ্য বেস্ট ফোকাল লেন্থ, যেখানে তুমি একটা আলাদা পার্সপেক্টিভের একটা পিকচার ক্রিয়েট করতে পারবে, যেখানে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে অনেকটা আইসোলেট করতে পারবে। যদি তুমি বাজেট কনসার্ন হও অ্যান্ড একটা সলিড পারফরমেন্সের 85 লেন্স চাও, মানে খুব হাই কোয়ালিটির পারফরমেন্স অ্যান্ড হাই কোয়ালিটি ইমেজ প্রোভাইড করবে, তাহলে সোনি 85 1.8 ইজ দ্য বেস্ট চয়েস ইন দিস প্রাইস রেঞ্জ। বাট যদি তোমার প্রাইসটা একটু বেশি হয় 70,000-এর রেঞ্জে, তাহলে জেইস ব্যাটিস এখনও বলছি আমি বেটার চয়েস, কারণ ওয়েদার সিলিং প্রোটেকশন অ্যান্ড অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের জন্য। সো আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়। তোমরা যদি এটা রিয়েল ওয়ার্ল্ড রিভিউ দেখতে চাও তাহলে তুমি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার গাইস।